সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমরা সবাই হয়তো দেখেছো যে আমাদের সবার প্রিয় রিপাবলিক বাংলার একজন সাংবাদিক একটা ভিডিওতে এসে বলছেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা এই সমস্ত কিছু ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হোক। তো আমি ভাবলাম হঠাৎ কেন বলবে তিনি, যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা এই সমস্ত কিছু ইন্ডিয়া থেকে ব্যান করে দেবে। তো এই নিয়ে একটু রিসার্চ করলাম। রিসার্চ করে কি পেলাম জানো? চমকে উঠবেন শুনলে যে কেন তিনি এই কথাটা বললেন। তো আসুন আমাদের সঙ্গেও শেয়ার করি সেই সমস্ত কথা। ওই যে ময়ূকদা যে বলেছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টা এই সমস্ত কিছু ব্যান করে দেওয়া হোক, এর পিছনে অনেক বড় একটা কারণ আছে। কি কারণ? কারণ হচ্ছে টিআরপি। যে সমস্ত নিউজ চ্যানেলের টিআরপি নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গিয়েছে যে জানলে অবাক হয়ে যাবেন, যে সাধারণ মানুষ আর নিউজ চ্যানেলগুলোর উপরে ভরসাই ছেড়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছে, যারা ভিডিও তৈরি করছে, যারা ইউটিউবার আছে, তাদের উপরে ভরসা করছে। নিউজ চ্যানেলগুলো আর কেউ দেখে না সাধারণ মানুষ। আমি তোমাদেরকে জুলাই আর আগস্ট এই দুটো মাসের কম্পেয়ার করবো টিআরপি, সেটা কতটা পার্থক্য সেটা নিজেরা বুঝতে পারবে। তো নিজেরাই দেখে নাও যে জুলাই আর আগস্টের মধ্যে টিআরপির কতটা পার্থক্য আছে নিউজ চ্যানেলগুলোর। বন্ধুরা, এবিপি আনন্দ যারা সবাই জানো, জুলাই ছিল 16 কোটি আর আগস্টে এসে দাঁড়িয়েছে 11 কোটি টিআরপি। নিউজ 18 বাংলার টিআরপি ছিল জুলাই মাসে 9 কোটি আর আগস্টে এসে দাঁড়িয়েছে 3 কোটি। রিপাবলিক বাংলা যেই চ্যানেলের সাংবাদিক সমস্ত কিছু বন্ধ করার কথা বলেছে, জুলাইয়ে তাদের টিআরপি ছিল 4 কোটি আর আগস্টে এসে দাঁড়িয়েছে 2 কোটি। টিভি 19 বাংলা যেখানে জুলাই ছিল 3 কোটি, আগস্টে এসে দাঁড়িয়েছে 1 কোটি টিআরপি। জি 24 ঘন্টা জুলাই ছিল 2 কোটি, আগস্টেও 2 কোটি আছে। কলকাতা টিভি নিউজ 30 লক্ষ আর এ মাসে এসেছে 60 লক্ষ। টিভি খুলে নিউজ দেখার দিন শেষ। কেউ নিউজ চ্যানেলগুলোর উপর ভালোভাবে ভরসা করে না, তাদের টিআরপি নামতে নামতে কোথায় নেমে গিয়েছে। মানুষ বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা এই সমস্ত জিনিসগুলোর উপরে বেশি ভরসা করে। সেই জন্য আমাদের ময়ূকদা কি বলছে যে আমাদের ইন্ডিয়া থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, মেটা সমস্ত কিছু ব্যান করে দেওয়া হোক।